আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সবচেয়ে বড় যুদ্ধটা কোথায় হয়? এই যুদ্ধটা কোনো বাইরের শত্রুর সঙ্গে নয়, কোনো অদৃশ্য প্রতিপক্ষের সঙ্গেও নয়। আমাদের জীবনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ যুদ্ধটা হয় আমাদের নিজেদের ভেতরের সেই সত্তার সঙ্গে, যাকে আমরা বলি নাফস বা আত্মা। এই নাফসের দুটি দিক আছে। একটি হলো নাফসে আম্মারা, যা আমাদের মন্দ কাজের দিকে প্ররোচনা দেয়। এই নাফস আমাদের অলসতা, রাগ আর অহংকারের দিকে টেনে নিয়ে যায়, যা ফজরাজ্জার মাঝে বলে আরেকটু ঘুমিয়ে নাও। আর এর বিপরীতে আছে নাফসে মুতমাইন্না, সেই প্রশান্ত আত্মা যা আল্লাহর স্মরণে শান্তি পায়। আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মুহূর্ত আসলে এই দুই সত্তার মধ্যে চলা এক নীরব লড়াই। তাহলে এই যুদ্ধে আমরা কিভাবে জয়ী হব? প্রথমত, আল্লাহর স্মরণ, জিকির। যখন আমাদের মন বিক্ষিপ্ত হয়, শয়তানের প্ররোচনা আসে, তখন আল্লাহর স্মরণ আমাদের মনকে এমনভাবে শান্ত করে দেয় যেন সকল ঝড় থেমে গেছে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। দ্বিতীয়ত, সালাত বা নামাজ। সালাত হলো এই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটি শুধু ইবাদত নয়, এটি আমাদের অস্থির আত্মার জন্য এক ধরনের শীতল আশ্রয়। যখন আমরা সিজদায় যাই, তখন আমরা আমাদের অহংকারকে পায়ের নিচে রাখি এবং আমাদের মন ও আত্মাকে আল্লাহর সামনে সমর্পণ করি। এই সিজদা আমাদের ভেতরের সমস্ত অস্থিরতাকে দূর করে দেয়। তৃতীয়ত, কুরআন পাঠ এবং তা অনুধাবন করা। কুরআন শুধু একটি কিতাব নয়, এটি আমাদের আত্মার জন্য একটি মানচিত্র। এটি আমাদের ভেতরের অন্ধকার দূর করে দেয় এবং আমাদের আত্মাকে সঠিক পথ দেখায়। এই লড়াইটা আমাদের পুরো জীবনের একটি সফর। এই সফরে আমাদের হোঁচট খেতে হতে পারে, কিন্তু আমরা যদি আল্লাহর ওপর ভরসা রাখি, তাহলে একদিন সেই প্রশান্ত আত্মা অর্জন করতে পারব, যে আত্মা তার রবের কাছে ফিরে যেতে উদ্গ্রীব থাকে। আসুন আমরা আমাদের ভেতরের এই লড়াইটাকে গুরুত্ব দিই, আমাদের নাফসে আম্মারাকে বশ মানাই এবং সেই শান্ত ও প্রশান্ত আত্মার পথে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে জীবনের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন।